নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পরে তোমাদেরকে আবার একটা রেসিপি দিতে চলে এলাম। অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয়নি আমার প্রোফাইলে। তা আজকে আমি একটা নিরামিষ মুড়িঘণ্ট রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্রত্যেক বছরই করি শীতকালে, কিন্তু এবছর আর করা হয়ে ওঠেনি। তা আমি আজকেই করব ভাবলাম, তাই ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তা নিরামিষ মুড়িঘণ্ট করতে আমার প্রথমে যা যা লাগছে সেটা হচ্ছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। তোমরা যে কোনো তেলে এটা করতে পারো, সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো। আর যার যা লাগছে সেটা হচ্ছে, এখানে হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল, যেটা ফাইন বেশ সুন্দর গন্ধ ছাড়ে, যে গোবিন্দভোগ চালটা, সেইটা দিয়ে করো, খেতে বেশি ভালো হয় তাহলে। আর প্রথমেই বলি ফোড়নের জন্য তো এইটা লাগছে, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আর ফুলকপিটা আমি একটু গরম জলে হালকা, মানে গরম জল করে তার মধ্যে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভাপাইও নি এইভাবে, কারণ এখন না ভাপালে আর সেটা ভাজা যায় না ভালো করে। এখানে হচ্ছে আদা বাটা, নুন, টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আলু ডুমো ডুমো করে কেটে রাখা, আর এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কা বলতে শুকনো লঙ্কা, এমনি যে নর্মাল শুকনো লঙ্কা সেইটা, আর ধনে, জিরে, সব কিছু আমি একসাথে করে রেখেছি। এটা আমি এখন একটু জলে ভিজিয়ে দেবো, কারণ এটা জলে না ভেজালে না তাহলে টেস্টটা অত ভালো আসে না। জলে ভিজিয়ে কিছুক্ষণ যদি রাখা যায় তাহলে খুবই ভালো, একদম তোমার বাটা মশলার মতো খেতে লাগে। আর এইটা কিন্তু আমি আজকে যেহেতু এটা এই রান্নাটা করব ভেবেছিলাম, সেই জন্য চালটা আমি সকালবেলায় ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, সেই চাল দিয়ে করছি। তা প্রথমে আমি এই মশলাগুলো মানে ফোড়নেরগুলো দিয়ে দিলাম। এবারে এই ডুমো করে, না, ফুলকপিটা আগে একটু ভেজে নেব। ফুলকপির মধ্যে অল্প করে হলুদ দেব, দেখো হলুদটা দিলাম। এবারে একটু এটা হালকা ভাজা ভাজা করে তুলে রাখবো। ফুলকপিটা একটু ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলটার মধ্যে আমি এই ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল হয়ে আসবে, তারপরে আমি একে একে সব মশলা দেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেব টমেটো, আমার যতটা লাগছে আমি ততটাই দিচ্ছি, পুরোটা নিয়েছি বলে যে পুরোটাই দেবো সেটা নয়। টমেটো কুচোনো দিলাম, একটু আদা কুচোনো দিলাম, আদা বাটা দিলাম, আদা বাটা দিলাম। আর এই যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, এইটা আমি কিছুটা দেব। হলুদ দেওয়া আছে আর আলাদা করে হলুদ দিচ্ছি না, যদি লাগে, যদি প্রয়োজন হয় তখন দেব। এবারে এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, আর বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দেবো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তোমরা নিরামিষের দিনে এটা করে খেতে পারো,
শুধু শুধু এটা খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। এটা শুধু শুধু এক বাটি খেয়ে নিলেও পেট ভরে যায়। সামান্য একটু জল দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য। এবারে এর মধ্যে পুরো রান্নাটার আন্দাজ করে, মানে আমি যতটা চাল নিয়েছি সেটাও যাতে ভাত হয়ে যতটা নুনের দরকার হবে আমি ততটা নুন দিয়ে দিচ্ছি। তোমরা যদি এরকমভাবে একবারে না পারো, প্রথমে আলু ভাজার মতো দেবে, তারপরে ভাতটা যখন হয়ে যাবে তখন ভাতের আন্দাজ করে ওপর থেকে নুনটা ছড়িয়ে দেবে। যারা নতুন রান্না করো আর কি, তাদের বোঝার সুবিধার্থে আমি এটা বলে দিলাম। এখানে হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে রাখার ছিল, এটা আমি দিয়ে দিলাম। আরও একটু জল, সামান্য জল দিলাম। এবারে আমি এই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সব যদি একটু গুছিয়ে নাও খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ব্যাস দেখো সব কিছু দিয়েছি। এবারে ভাতটা মানে চালটা একটু ফুটে গেলে তারপরে আমি আন্দাজ করে চিনিটা দেবো। এখন চিনি দিলে তাহলে চালটা সেদ্ধ হবে না। এটা হোক ততক্ষণ, আর নামানোর আগে তখন আমি ঘি গরম মশলা দিয়ে তোমাদের দেখাবো। এখানে আমি এখন জল দিয়ে দেবো। এই তরকারিটা মানে তোমার যতটা ইয়ে হবে তার সমান সমান করে জল দেবে, তাহলেই হয়ে যাবে। আর পরে যদি অনেক সময় যদি মনে হয় যে না জলটা বেশি শুকিয়ে গেছে আর একটু জলের দরকার ছিল, তাহলে গরম জল দেবে অবশ্যই, ঠান্ডা জল দেবে না। এটা আমি এখন ঢেকে রাখবো চালটা ভাতে পরিণত হওয়া মানে সময় পর্যন্ত। দেখি এবারে এই যে দেখো আমার নিরামিষ মুড়ি ঘন্ট মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবারে একটু চিনি, আর একটু ঘি আর একটু গরম মশলা দেব। ঘি দিচ্ছি। এবারে একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে এটাকে দেখো নাড়াচাড়া করতে হবে। গ্যাসটাকে এবারে বাড়িয়ে দিতে হবে। জলটা কম যেহেতু দিয়েছিলাম, সেই মাছে করে দিয়েছিলাম, তাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি, তা পুরো শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। সব সেদ্ধ হয়ে গেছে, চালটাও ভাতে নিয়ে পরিণত হয়েছে, চাল সেদ্ধ হয়ে গেছে। এবারে একদম বাড়িয়ে দিলাম, পুরো জলটা শুকিয়ে গেলে শুকনো শুকনো নামাবো। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে না? তোমাদের কেমন লাগছে দেখে? এটা খেতেও খুব ভালো হয়, করে খেয়ে দেখতে পারো যদি আমার কথা তোমাদের বিশ্বাস হয়, বা যদি তোমার রান্নাটা যদি ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে তোমরা এটা করতে পারবে। এবারে আমি পুরো শুকনো শুকনো করে মানে তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার নিরামিষ মুড়িঘণ্ট রেডি। কড়াতেও খানিকটা আছে, পুরোটা তো ধরেনি, তাই আমি তোমাদের এইভাবে সার্ভ করে দেখালাম। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। নিরামিষ দিনে এটা খেয়ে দেখো, যে কোনো দিন খেতেই পারো, স্পেশালি নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে খেও। খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর পরবর্তীতে আবার কোনো একটু অন্য ধরনের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।